হ্যাঁ আর কিছু হবে না। তো এই সিস্টেমটা কি? কেন আপু, ভাই আর আব্বু আম্মু কি রাগ করছে তোমাদের সাথে? তাছাড়া আলিশা পাখিকে কেউ না দেখে কিভাবে থাকতে পারে? আমি জানি না রাগ করছে কিনা, বাট তাদের সাথে আপাতত আমাদের কোনো যোগাযোগ নাই। আর যোগাযোগটা কখনো না হোক, আমি সেটাই চাই। কারণ খারাপ সময় যাদের পাশে না পাই, তাদের ভালো সময় আমি চাই। আর আমরা এখানে টুলটা দিয়ে সবাই মিলে বসে আছি, দেখতেছি কাজ করতেছে, সেইগুলা আমরা এনজয় করতেছি। কি বাবা? হ্যালো সেডি বাহিনী, সবার কি অবস্থা? বন্ধুরা, আজকে আবার অনেকদিন পর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আপনাদের ভাই হাজির হয়ে গিয়েছে। আপনারা ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন। আর নতুন যারা এখানে আছেন তারা সবাই কিন্তু মনে করো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে ভাইটের পাশে কিন্তু সবাই থাকবেন। আর ভিডিওতে মনে করো অবশ্যই একটি লাইক করে দিতে ভুলবেন না। বন্ধুরা, দীর্ঘদিন যাবত অনেকে আমাকে কমেন্ট করে বলছিলেন যে ভাইয়া তিশা আর রাহাত ওদেরকে নিয়ে আপনি ভিডিও কেন করছেন না? বন্ধুরা, ভিডিও আমি এই কারণে করছিলাম না, কারণ লাস্টে ওরা যে কাজটি করেছে অর্থাৎ আকাজ আমাকে রাত 11টার সময় ওই রুমে ঢুকাইছে, 2:30টার সময় আমাকে গালি গালাজ মারধর যা করছে করে বের করে আমাকে অন্য রুমে নিয়ে গেছে। 3টা ছেলে আমার রুমে পাহারায় দিছে। বিশ্বাস করেন ওদের কর্মকাণ্ডে আমি নিজে লজ্জিত। মানে ওদেরকে নিয়ে তখন আমার রোস্ট করতেও লজ্জা করছিল। একটি মেয়েকে সন্তান সহকারে আহাত বিয়ে করে বাড়িতে উঠিয়েছিল এবং তার সন্তানকে নিজের সন্তান হিসেবে আহাত অ্যাকসেপ্ট করে। অতঃপর আপনারা সবাই এটাও জানেন যে মেয়েটিকে মারধর করে রুমের মধ্যে আটকে সারা রাত টর্চার করে মেয়েটির সাথে সহবাস করে হুমকি দামকি দিয়ে লাস্টে গুম করে মেরে বস্তে ভরে দেওয়ার ভয় দেখে মেয়েটিকে বাসা থেকে তাড়িয়ে দিয়েছে। এদিন দেখে আমাদের পাশে কেউ নাই, দেখে নিয়ে ওরা আমাদের দুজনের সারাটা রাত এরকম নির্যাতন করছে। আমার বাচ্চাটা এখন পর্যন্ত বাথরুমে যাইতে ভয় পাইতেছে। বন্ধুরা, মেয়েটি খারাপ, মেয়েটি অশ্লীল এবং সেইটা নিয়ে আমি রোস্টিং ভিডিও করেছি। আমি কিন্তু কাউকে কোন রকম কোনো ছাড় দেই নাই, তাই না? বন্ধুরা, আমার কথা হচ্ছে মেয়েটি অশ্লীল, মেয়েটি খারাপ। তোকে কে বলেছে মেয়েটিকে বিয়ে করতে? সমাজ সেবা করস তুই? কিরে হারামজাদা ফার্মগেট, বেয়াদব কোনো খতর ছাড়া। আর বিয়ে করেছিস সমস্তটা খবর নিয়ে জেনে শুনে তুই বিয়ে করছিস। আচ্ছা ভাইয়া, আপনি আমার সাথে কথা বলতেছেন, আমার সাথে আপনি বিয়ে করবেন? আপনি আমার প্রোফাইলটা চেক না করে আমাকে বিয়ে করবেন? না না, একদম সেটাই তো। এটা তো কেউ বিশ্বাস করবে না, তাই না? আমার প্রোফাইলও চেক করছে, চেক করার পরে হাতে বলে কি তুমি সবকিছু ডিলিট করে দাও। আমি সবকিছু ডিলিট করে দিচ্ছি, ঠিক আছে? তো তারপরে মেয়েটাকে মারধর করে টর্চার করে অত্যাচার করে বাড়ি থেকে বের করতে তোকে কে বলেছিল বলতো? আমাকে বলছে কি আহাদে তোমার ছেলেকে আমি একটু সুন্দর জীবন দিব, আয়াস আমার কাছে নাই, আয়াসের জায়গাটা আমার অভাবটা পূরণ করতে হবে। বন্ধুরা, অতঃপর আপনারা সবাই দেখেছেন যখন মেয়েটি সোশ্যাল মিডিয়ায় এসে মুখ খুলেছে লাইভ করে, তখন তিশা একটি লম্বা পোস্ট দিয়ে এটা লিখেছে সংসারের ইতি টানলাম। এবং অতঃপর আহাতকে দেখলাম বাড়ি থেকে বেরিয়ে গিয়েছে, কোন জায়গার কোন খেজুর গাছ তলায় গিয়ে একটা ছবি তুলে সোশ্যাল মিডিয়া পোস্ট করেছে। এখন বন্ধুরা, সবকিছু বাদ দিয়ে খেজুর গাছ তলায় কেন? সংসার ত্যাগ করে চলে গিয়েছে বলে সেই কারণে না, মূলত হারামজাদার খেজুর ধান্দা করার নিয়ে ছিল সেখানে গিয়ে। কিন্তু গাছের মধ্যে ভাগ্যেস খেজুর ছিল না, খেজুর আর ধান্দা করতে পারস না, তাই না? বন্ধুরা, আমার কথা হচ্ছে সংসার তোদের শেষ, চলে গিয়েছিস। 2 দিন পর তুই বাপাস ফিরছে, কিভাবে ফিরে আসলে বলতো? अरे तू वापस फिर से कैसे आ गया भाई? বন্ধুরা, আমাদেরকে যেটা বোঝানো হয়েছে সন্তানের টানে সন্তানের মায়ায় আহাত বাসায় ফিরে এসেছে। তো আমার কথা হচ্ছে যেহেতু ফিরে আসবি, নাটক কেন করলে চলে যাওয়ার? বন্ধুরা, শুধুমাত্র ভয়ে ওই যে মেয়েটা লাইভ করে সবকিছু বলে দিয়েছে না, পুলিশ ডান্ডা দিয়ে ঠান্ডা করে আন্ডা ভাজা খাইয়ে দিবে না। আর এই তো ছিল সত্যি খেজুরের ধান্দায়, কারণ রমজান মাসে খেজুর ফ্রিতে পাইবে, বুঝছেন না? এখন বন্ধুরা, মূল মুদ্রার কথা হচ্ছে এটা, প্রায় কয়েক মাস আগে আপনারা সবাই দেখেছেন আহাত আয়েশা নামের একটা মেয়েকে বিয়ে করতে নিয়েছিল, যার নাম কিনা অরেন দিয়েছিল। ওরা অন ক্যামেরা লাইভে সোশ্যাল মিডিয়া এসে ভাঙচুর করেছে, আয়না মেনা খুশি ভেঙে ফেলেছে। বিয়ে করতে চাইছি, জোর করছি, তিশারে ব্ল্যাকমেল করছি, মেন্টালি প্রেসার দিছি, তার পরবর্তীতে আমি করছি। বন্ধুরা, তখনই ওদেরকে বাইরেওয়ালা ওয়ার্নিং দিয়ে দিয়েছিল, ওদেরকে বলেছিল সেখান থেকে চলে যেতে, বাট ওরা হাতে পায়ে ধরে স্টিল সে বাড়িতে থেকেছে এবং বাইরেওয়ালা ওদেরকে আরেকটা সুযোগ দিয়েছিল। কিন্তু বন্ধুরা, এইবার যখন অত্যাচার করে চৈতি মেয়েটাকে মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে এবং সেই সাথে মেয়েটিকে এটাও বলা হয়েছিল, আমাকে যখন মারধর করতেছে, আমি কান্নাকাটি করতেছি, আমাকে বলতেছে কি তুই কান্না করতেছিস, তোর কোন বাপ এই ডিএইচএস এর মধ্যে এসে তোরে বাঁচাই নিয়ে যাবে? এটা আর্মিদের এলাকা, আর্মিদের অনুমতি ছাড়া এখানে পুলিশও ঢুকতে পারে না, তোর কোন বাপ তোরে নিয়ে যাবে এখান থেকে? বন্ধুরা, এই ব্যাপারগুলো সম্পূর্ণ চৈতি মেয়েটি সেনাবাহিনীকে জানিয়েছে আর সেনাবাহিনী তাদের বাইরের লোকে সেনাবাহিনী ক্যাম্পে রাখিয়েছে। বন্ধুরা, ডেকে নিয়ে সেখানে বলেছে যে আপনাদের বাড়িতে এরকম ভাড়াটিয়া ক্রাইম করছে। বন্ধুরা, বাইরের সেখান থেকে ফিরে ওদেরকে ডাইরেক্ট ওয়ার্নিং দিয়ে দিয়েছে এবং ওদেরকে 2 মাসের সময় দিয়েছিল যে 2 মাসের মধ্যে আপনারা দয়া করে প্লিজ বাসা ছেড়ে চলে যাবেন। কিন্তু বন্ধুরা, যে ছেঁচি আছে না, এরকম বাড়ি করার পাবে? বন্ধুরা, সেইখানে করে ছড়াতে আর আমি ওরা বলে ছড়া বাড়ি ছেড়ে যাবে না। আর বাইরের বলেছে যে যাবি না মানে এরপর তোদেরকে 1 মাসের সময় দিলাম, সামনের মাসে তোরা বাড়ি ছেড়ে চলে যাবি। বন্ধুরা, মাইনকার চিপে পড়ে
ফলেই এই তাড়াহুড়ো করে এক প্রকার ওদেরকে সেই বাড়ি থেকে বের করে দেওয়ার ফলে আহাদের বাবার বাড়ি অর্থাৎ নিজের শ্বশুর বাড়িতে গিয়ে উঠেছে। তো সেই ক্ষেত্রে তিশা এই সমস্ত ব্যাপারগুলো গোপন ছিল না, কেউ কিন্তু ভিউয়ার্স এগুলো জানে না। তোমরা যে বাসাটা ছেড়ে দিচ্ছ, হঠাৎ করে এত সুন্দর বাসাকে ছাড়ে ওয়ার্নিং দিয়ে যে সেখান থেকে তোমাদেরকে প্রায় এক প্রকার ভাগিয়ে দেওয়া হয়েছে, এটা সবাইকে বলো না কেন? লজ্জা পাও তাই না বলতে? হারামজাদি ফালতু মেয়ে, বন্ধুরা এতটা খুবই সেম এতটা খারাপ, আপনাদেরকে শুধু ভালো ভালো সিনপাট দেখায়। আমি সবসময় হাসি খুশি থাকতে পছন্দ করি আর সুন্দর করে সংসার করতে পছন্দ করি। সমস্ত নাটক, সমস্ত মনে করেন বাংলা সিরিয়াল, বাংলা মুভি, সেগুলো আপনাদেরকে দেখায়, কিন্তু রিয়েলিটি আসলে ভিতরে কি চলছে, এক প্রকার চৌধুরীকে ভাগিয়ে দেওয়া হচ্ছে সেখান থেকে, সেগুলো আপনারা কেউ জানেন। কিন্তু ঘটনা এখানে শেষ না বন্ধুরা, ওরা যে সেখান থেকে সাডেনলি চলে যাবে, বাসাটা যে ছেড়ে দিয়েছে, এই খবর পেয়ে গিয়েছে কারা? যারা ওদের কাছ থেকে কিস্তির টাকা পায়, যাদের কাছ থেকে কিস্তিতে হাজার হাজার টাকার মাল সামান ওরা এনেছিল বন্ধুরা, তার মধ্যে যে ডাবল ডোরওয়ালা ফ্রিজ, এসি, সোফা আরো অনেক কিছু ছিল বন্ধুরা, সেগুলো সব কিস্তির লোকেরা নিয়ে গিয়েছে। ওই যে অন ক্যামেরা বলেছে না, তো ওইখানে হচ্ছে বাকি ফার্নিচার যা যা ধরবে রাখবে, এই জন্য তো আমি বড়গুলা সেল করছি, বড় ফ্রিজ সেল করে দিছি। তারপরে হচ্ছে বড় বড় যেগুলো জিনিস রাখতে পারবো না ওইগুলো মনে হয় আরো সেল করতে হবে। এখানে আসার পরে দেখবো যেটা যেটা না ধরবে। খানটা সেল করেছে, কিস্তিওয়ালার ওদের সাথে ঝগড়া করে আইসা যে ভাগস কো তোরা আগে আমাদের মাল সামানা দেয়, সেগুলো সেখান থেকে নিয়ে গিয়েছে। এটা হচ্ছে রিয়েলিটি। এখন বন্ধুরা মজার ব্যাপার হচ্ছে এইটা, ওই যে ওদের যে ডাবল ডোরের একটা ফ্রিজ, সেম ফ্রিজ তিশার মায়ের ঘরে আমি দেখেছি নতুন রিসেন্টলি। তো বলছে এইটাই কি সেটা নাকি জাস্ট রং করে কি সেখানে নতুন করে নিয়ে রাখছো? ভাইয়া তোমাদের দ্বারা কুচবি সম্ভব, সন্দেহ আমরা করতেই পারি, স্বাভাবিক, কারণ যারা এত বড় একটা ক্রাইম ঘটনা ঘটে হজম করে ফেলেছে, একটা মেয়েকে বাড়িতে মিথ্যা নাটক সাজিয়ে বিয়ে করে নিয়ে মারধর করে সেখান থেকে তাড়িয়ে দিয়েছে, আর যাতা মারধর না মানে বস্তা ভরাটা শুধু বাকি ছিল, তারা বন্ধুরা যে কোনো কিছু নগদে লুকিয়ে ফেলতে পারে। এখন বন্ধুরা মজার পয়েন্ট হচ্ছে এটাই বন্ধুরা, এরা হচ্ছে সাভারের মধ্যে এতটা মার্কা মারা, এদেরকে দ্বিতীয়বার আর এগেন কেউ বাসা ভাড়া দেয় নাই। আপনাদের কি মনে হয় বাসা খুঁজেছে না? খুঁজেছে ঠিকই, কিন্তু শর্ট টাইমের মধ্যে সাভারের মধ্যে কোনো বাসা ওরা খুঁজে পায় নাই। আর সেই ডিউচেস সোসাইটির মধ্যে তো পুরো মার্কা মারা হয়ে গিয়েছে তাই না বন্ধুরা? মজার ব্যাপার হচ্ছে এইটাই, ওর আর কি মার্কা মারা, যেই বাড়িতে যায় ওর মা আরো বড় মার্কা মারা। মানে তিশারা যতবার না বাসা চেঞ্জ করেছে তার থেকে দ্বিগুণ তিনগুণ ওর মা সে বেড়াটাকে নিয়ে বাসা চেঞ্জ করেছে সানিমের বাবাকে নিয়ে। সো দ্যাটস ওয়াই যে বারে ওদেরকে দেখে বলে যে ভাই মাপ চাই, তোরা অন্য কোথাও যা, এই কারণে বাধ্যতামূলক নিজের শ্বশুর বাড়ি থেকে উঠেছে। এখন তিশা তোর কাছে আমার প্রশ্ন, তুই না বলেছিলি এই টাইপের কথাবার্তা, এটা তুই ছিলি না কেন আপু? ভাই আর আব্বু আম্মু কি রাগ করছে তোমাদের সাথে? তাছাড়া আলিশা পাখিকে কেউ না দেখে কিভাবে থাকতে পারে? আমি জানি না রাগ করছে কিনা, বাট তাদের সাথে আপাতত আমাদের কোনো যোগাযোগ নাই, আর যোগাযোগটা কখনো না হোক, আমি সেটাই চাই, কারণ খারাপ সময় যাদের পাশে না পাই তাদের ভালো সময় আমি চাই। অথচ ওদের বাড়িতে উল্লার করে সুল্লা কাল্লার করে লাইল্লা সব সালারে এলাও, এত মন ওদেরকে ধরে সবাই মিলে খেলাও। প্রত্যেকটা মানুষ ওদের বাড়িতে দাওয়াত খেয়েছে, খাবার খেয়েছে, আর সেই যে বেড আর বেডরুম ভাইসা পচিয়ে ফেলেছে মানুষ ঘুমিয়ে আর রেস্ট নিয়ে। তো সেইখানে কি শ্বশুর আর শাশুড়ির জায়গায় কি কখনো হয়েছে না? মানে তুই না শ্বশুরকে বলেছিলি যে আলিশার দাদা আলিশার খোঁজ খবর নেয় না? আলিশার দাদা দাদি আসে না দেখতে? না আপু, আলিশার দাদা দাদি দেখতে আসে না, কলও করে না। আলিশার দাদি মেবি কল করছিল না, এবং তুই তো সেটাও বলেছিলি। যোগাযোগটা কখনো না হোক, আমি সেটাই চাই, কারণ খারাপ সময় যাদের পাশে না পাই তাদের ভালো সময় আমি চাই। তো সেই ক্ষেত্রে এখন যোগাযোগটা কিভাবে হলো? কি রে ফালতু মেয়ে, বাজে মেয়ে, নষ্টা কোন নোংরা মহিলা, রাস্তাঘাটের কোন বাইজি, ডান্স বারের কোন আইটেমের সে তো খারাপ, এখন শ্বশুরকে স্মরণ করলি কিভাবে বল? যোগাযোগটা কখনো না হোক, আমি সেটাই চাই। কারণ বন্ধুরা এখন ঠেকায় পড়ে গিয়েছে না বন্ধুরা, আপনারা দেখেছেন বিভিন্ন কমেন্ট বক্সে, বিভিন্ন কমেন্টের পোস্টে তিশা নিজে তার শ্বশুরকে হুমকি দামকি দিয়েছে। তো তারপরও কোন মুখে শ্বশুর বাড়ি থেকে হাজির হলে উঠলি? কাজ করতেছে সেইগুলা আমরা এনজয় করতেছি কি বাবা। বন্ধুরা এখন আমি আপনাদেরকে বলে দিই, আপনারা সবাই লিখে রাখেন, এইবারে তো ওরা বেশি দিন থাকবে না। যখন ওদের স্বার্থ ফুরিয়ে যাবে তখন আবার দেখবেন ঠিকই সেখান থেকে ঝগড়াঝাটি করে তাদের বদনাম ছড়ে তারপর সে বাড়ি থেকে বের হবে। এবং আমি আপনাদেরকে এটাও বলে দিই, তিশা ওর শ্বশুর আর শাশুড়ির সাথে বেশি দিন মিলেমিশে থাকতে পারবে না, এবং ওর যে একটা যা আছে যাকে কিনা ক্যামেরা দেখিয়েছে ওই মহিলার সাথে ঝগড়া করে মান সম্মান সেখানে মেরে ক্যারাডে মেরে মারামারি করে তারপর সেখান থেকে বের হবে। এই হচ্ছে ডেঞ্জারাস একটা মেয়ে। আর এই যে বন্ধুরা এখানে দেখেন না, কি ভাই চঙ্গাতে নামতে পারো না? খুব সমস্যা হয়ে যাচ্ছে তাই না? মানে পরে যাবি এমন একটা ভাব। কিরে শাকচুনের ডানি, যখন মেয়েটাকে মেরেছিলি তখন তো মোস্তান হয়ে গেছিল পুরো ফ্ল্যাটের ভিতরে, মানে ঘরের ভিতরে কেরামতি তুই শুধু করে আকামের মেরামতি, তখন তো গুন্ডা পান্ডে হয়ে গেছিলি পুরো। এখন নামতে পারোস না তাই না? বন্ধুরা এখন আমার কাছ থেকে আসল কাহিনী শুনেন। রিসেন্টলি ঈদের আগে রমজান মাসে আহাত তার মা কি দিয়ে চৌতিকে ফোন করেছে, কেন জানেন? সমঝোতা করাবে সেই কারণে, কারণ চৌতি তো মনে করেন বোম বাস্টিক, সে তো সব ফ্ল্যাশ করে দিচ্ছিল। ওদের সমস্ত ক্রাইম কর্মকাণ্ড চৌতি 2 দিনের মধ্যে যা অবজার্ভ করেছে তার সবটাই কিন্তু এক্সপোজ করে দিচ্ছিল তাই না? আচ্ছা মতো ধুচ্ছিল। বাড়িওয়ালা কিন্তু আমার বাড়ি থেকে বাইর করে দিয়েছেন।
আমি কিন্তু বাসা ছেড়ে ছুড়ে দিতেছি, আপনার করে জানাইতেছি, কারণ আমি বাসা ছেড়ে দিচ্ছি। বন্ধুরা সেগুলোকে শুধুমাত্র জাস্ট বন্ধ করার জন্যই আহাদের মাকে দিয়ে চৈতিকে ফোন করেছিল। এবং আপনাদেরকে এটাও বলে দিই, যখন চৈতি ওদের বাড়িতে ছিল আহাদের মায়ের সাথে চৈতি একবার ভিডিও কলে কথা বলেছিল। আমাকে গত কয়েকদিন আগে হচ্ছে মানে আহাদর আম্মুকে দিয়ে ফোন দেওয়া হয়েছে, ঠিক আছে? ওরা কিন্তু টোটালি আমার সাথে কোনো যোগাযোগ, আমি চলে আসার পরে মাঝে 2 দিন আমাকে আহাদ ফোন দিছে, ঠিক আছে? আমি প্রথম ফোনে মানে ও আমাকে লাইভ দিয়ে এইসব বিষয় নিয়ে আমাকে ওদেরকে আমি হচ্ছে ভিডিওতে খোঁচায় কথা বলতাম, যার কারণে ও আমাকে বলে আমি স্টিল তোমার হাজবেন্ড, ঠিক আছে? এখন তুমি আমাকে অনলাইন প্ল্যাটফর্মে এসে এইভাবে পচাইতেছো, এটা কি তোমার ঠিক হচ্ছে? তোমার সাথে কিন্তু এখনো আমার ডিভোর্স হয় নাই, তোমার সাথে এখনো আমার ছাড়াছাড়ি হয় নাই। তো আমি বললাম যে কিসের ডিভোর্স, কিসের ছাড়া, মানে তুমি আমাকে কিসের বউ করতেছো, দাবি করতেছো? তোমার সাথে তো আমার মানে তুমি তো ওই জায়গাটা রাখো নাই, তোমরা রাত ভর যে আমার বাচ্চাটাকে আমাকে নির্যাতন করছো, তুমি তো ওই জায়গাটা রাখো নাই। আর আমি তোমাকে অনলাইন প্ল্যাটফর্মে পচাবো না কেন? তুমি প্রত্যেকটা ভিডিওতে তুমি না বললেও তোমার বউ মানে তিশা আমারে অনবরত ইমো ফ্রিল্যান্সার হ্যান ত্যান এসব বলে একটা করে খোঁচা মারতেছে। তোকে আমি মানে এমন হয়ে গেছি যে আমি তোমাদের খোঁচার কোনো রিপ্লাই দিব না, এটা রিপ্লাই দিলেই দোষ। আমি তো এখনো তোমার হাজবেন্ড, তুমি আমাকে কেন পচাইতেছো? ঠিক আছে, তারপরে আর বেশি কোনো কথা হয়নি, এতটুকুই কথা হয়েছে। তারপরে ওরে আমি হচ্ছে এটা যা আমি লাইভে বলছিলাম, যে লাইভে সবাই আমাকে বলতেছিল, মানে লাইভে আমাকে সবাই বলতেছিল যে আপনি কেন অ্যাকশন নেন না, হ্যান দেন। তখন আমি ওকে ফোন দিয়ে বলছিলাম যে আমি জাস্ট 2 দিনের সময় দিলাম তোমাকে, তুমি হয় এটা সলভ করবা, আর না হয় তুমি কি করবা আমারটা আমি দেখে নিব, ঠিক আছে? আমি কিন্তু আমারটা আমার কিভাবে বুঝা লাগবো বা আমার কি করা লাগবো এটা কিন্তু আমি করব। এই কথাটা আমি লাইভেও সবাইকে বলছিলাম যে আমি হচ্ছে ওকে 2 দিনের সময় দিছি, দেখি ও কি করে। এই যেদিন আমি এই কথাটা বলছি, ঠিক আছে, তারপরের দিন হয়তোবা কেউ কাটসিন বা ও আমার লাইভটা দেখছে, তারপরের দিন ও করছে কি, ওর আম্মুকে দিয়ে আমাকে ফোন দেওয়া হয়েছে, ঠিক আছে? ভাইয়া আমি বিশ্বাস করছি তার মাকে, কারণ আমার মা নাই, আমি বিশ্বাস করতেই পারি। আচ্ছা, এটা কার মা ছিল? এটা কার মা ছিল, তিশার মা নাকি আহাদের মা? আহাদের আম্মু ছিল, ঠিক আছে? বলতে যে আমি যেদিন প্রথম দিন গেছি ওদের বাসায়, সেদিন তো ওনার সাথে ভিডিও কলে আমার কথা বলাই দিচ্ছে। ওনাদের বাড়িতে যে মহিলাটা কাজ করে, ঠিক আছে, ওই মহিলাটার সাথে আহাদের আম্মু কথা বলতেছিল, তখন আমার সাথে কথা বলাই দিচ্ছে। কিন্তু ওই ভয়েসটা তো আমি চিনি, ওই টোনটা তো আমার চেনা, যেহেতু আমি কথা বলছি আমি তো জানি। আর আমি তো মূর্খ মানুষ না যে আমি একটা মানুষের টোনটা ভুলে যাব। হ্যাঁ, আর সেই পরিচয় আপনার সাথে কথা বলছে না? হ্যাঁ, বলছে যে তুমি আসো মা, যা হয়েছে হয়েছে, আহাদের বাবাও এখানে আছে, সমস্যা নাই, তুমি আসো, এভাবে অনলাইনে কাদা ছোড়াছুড়ি না করে, কোনো কিছু না করে তুমি আসো, সরাসরি বাসায় আসো, তারপর তোমার সাথে আমরা আছি, কেউ কোনো খারাপ কিছু করবে না, কোনো ঝামেলা নাই, তুমি সরাসরি বাসায় আসো। বন্ধুরা ঘটনা কি হচ্ছে দেখেন, আহাদের মাকে দিয়ে ফোন করেছে চৈতিকে। আমি এটাই বলবো যে চৈতির যাওয়াটা উচিত হয় নাই, কারণ যার এগেইনস্টে তুমি লড়াই করছো, যাদেরকে তুমি এক্সপোজ করছো, তাও কেবল ওদের মতো মানুষকে, একবার যারা কিনা তোমাকে মেরে আধা মারা করে গুম করার হুমকি দিয়ে সে বাড়ি থেকে 200 টাকা দিয়ে বের করে দিয়েছিল। আপনাকে নিশ্চয় অনেক মারছে। হ্যাঁ ভাই, আমাকে মারছে বিধায় আমার শরীরে জ্বর চলে এসেছে, আমার গলার টোনটা চেঞ্জ হয়ে গেছে। তাদের বাড়িতে এগেন আপনার যাওয়াটা উচিত হয় নাই, কিন্তু বন্ধুরা কি আর করার, যখন মাকে দিয়ে ফোন করেছে চৈতি বিশ্বাস করে সেখানে গিয়েছে। বন্ধুরা সেইখানে যাওয়ার পর তিশা ভেতর রুম থেকে দৌড়ে এসেছে, তারপর কি করেছে সেটা সবাই শোনেন। যাওয়ার পরে মুভমেন্টটা ছিল যে হ্যাঁ নরমালি আমি যাওয়ার পরে মুভমেন্টটা হয়েছে কি ভাইয়া, প্রথমত আমি ওনাদের বাড়ির ঈদকে বলছি যে আমি এক গ্লাস পানি খাবো, আমাকে বসতে বলছে। ওই যে উনি যে কাজ করে একটা বয়স্ক মহিলা, উনি আমাকে বলছে তুমি বসো, ওরে ডাক দি, ঠিক আছে? ওরা রুমের ভিতরে করতেছিল হয়তোবা, আমাকে উনি এক গ্লাস পানি দিছে। আহাদ আসছে প্রথমে, আহাদ আসার পরে আমাদের এমনি ভালো মন্দ জিজ্ঞেস করতেছে যে তোমার কি কোনো প্রবলেম হয়েছে আসতে, হ্যান ত্যান। তো আমি তো ভাই রাগের মুডে আমি বলতেছি আমি তোমার মার সাথে কথা বলতে আসছি, তোমার বাবার সাথে কথা বলতে আসছি, তোমার সাথে না, ঠিক আছে? তারপরে ভাইয়া মানে ওর বেডরুম থেকে তিশা মাগি, মানে মাগি বলে আপনি মাইন্ড করবেন না, কারণ এই মুহূর্তে আমার ওই ভাষাটা ব্যবহার করা ছাড়া কোনো ভাষা আসছে না। বলেন আপনি, ও আমাকে গালি দিতে আসতেছে, ঠিক আছে? এই যে ওর ঠানকি কত বড় সাহস, ও আমার বাসায় আবার পাড়া দিছে, ও হ্যান করছে ত্যান করছে। আহাদ বলতেছে রিল্যাক্স, ওরে ডাকাইছি, কথাবার্তা বলি, অনলাইনে কাদা ছোড়াছুড়ি না করে আমরা সমাধানের জন্য ডাকা হয়েছে, তুমি কেন এরকম করতেছো? ও আগে কিন্তু জানতো, আমাকে ডাকছে, কারণ বাড়িতেই তো আমাকে ডাকা হয়েছে, ওর অগোচরে কি আমাকে ডাকা হয়েছে? ও জানেই না আমাকে ডাকা হয়েছে, ও জানেই না আমি যাবো, ও এমন একটা ভাব দিছে যে আমি হয়তো আপনাকে জানাই দিচ্ছি বা আপনাকে বলতেছে বলে ও ঠাস করে আমার হাত থেকে। আমি কিন্তু না আপনাকে মেসেজ দিতে চাইছি না অন্য কাউকে, আমি এমনি ফেসবুকে মেসেজ করতেছিলাম, কথা বলতেছিলাম। আর ওরা ভাবছে যে আমি হয়তো আপনাদেরকে জানানোর জন্য যে আমি আসছি। বলার পর ভাইয়া তো
ফোনটা নেওয়ার পর আমি যেহেতু আমার ফোনটা নিতে অবশ্যই আমি রিয়াকশন দেখাবো। আমার ফোন দেন, আমার ফোনটা আমার হাতে দেন। ওরা আগের বারও সেম কাজ করছিল, আমার ফোনটা আমার কাছ থেকে নিয়ে নিছিল। তা আমি বলতেছি এইবার তো আমি ওই ভুল করবো না। ওর এই নিয়ে আমি ওর সাথে পাস্তাপাস্তিতে গেছি ভাইয়া, ঠিক আছে, যে আমার ফোনটা এই মুহূর্তে লাগবো। ও কয় তুই যখন যাবি, মানে ও আমাকে গালাগালি করে বলতেছে তুই যখন যাবি তখন তোর এই মানে ফকিন্নির ফোন আমি নিয়ে কি করবো, আমারে বলতেছে তুই যে একটা ফকিন্নি তোর ফোন রেখে আমি কি করবো, আমাকে কি ফোন নাই, তুই যখন যাবি এনে তখন তোর ফোন দিব। আর আমার কথা যে না তুই আমার ফোন আমার হাতে দিবি, তারপর আমি তো ও কথা শুনবো। আগের বারও সেম কাজ করছস। ও আমাকে ফোন দিবে না। যখন ওর সাথে পাস্তাপাস্তি করতে গেছি ভাইয়া, মানে বুঝেনি তো ওই বাসাটার মধ্যে কতজন মানুষ, ঠিক আছে, ওরা মানে আমাকে কি মানে খাইয়ে ফেলবে না ছিঁড়ে ফেলবে না কাটবে কোনো অবস্থা নাই। মানে সেই যে রাজ নামের একটা ভটলা ছেলে থাকে, ওইটা পর্যন্ত আমার কাছে তেরা আসতেছে, আমারে ছিঁড়া ফেলাইবো, খাইয়া ফেলবো, আমারে লবণ মরিচ লাগাই দিব। তা আমি হাতকে বললাম তোমার মা কোথায়, তোমার মাকে ডাকো, তোমার বাবাকে ডাকো, তুমি এগুলা শুরু করছো কেন? ও তিশা যায় করছে কি আমার হাতটা মুছড়ে ধরে কয় কি তুই তোর কোন লাঙ্গের সাথে কোন মায়ের সাথে দেখা করতে আইছস। আমি বলছি ও যদি আমাকে গালাগালি করে আমার কি গালাগালি করাটা হয় না? আমি বলছি যে তোর মা দেখা করতে আসছি, আমি তোর মা লাগি, আমি তোর মায়ের সাথে দেখা করতে আসছি, তোর মারে ডাক দে। পরে ও আমার মানে চুলের মুঠি পুরাপুরি ধরে না, ও আমার চুলের মধ্যে গোসার মধ্যে হাত দিয়ে বলে কি তোর আমার মা হওয়ার যোগ্যতা আছে। তা আমি কি বলবো ওই জায়গায়? আমি বলছি না না তোর মা হওয়ার যোগ্যতা আমার নাই, কারণ তোর মা তো একসাথে দুইটা ভাতার চালাইতেছে। হ্যাঁ আমি কি চুপ করেই থাকবো? আমি কি কোনো রিপ্লাই দিব না? হ্যাঁ সেটাই বলছে তোর মা একসাথে দুইটা ভাতার চালাইতেছে, তোর মা হওয়ার যোগ্যতা আমার নাই। এবেলা গালাগালি করতে ও করছে কি আমার ওই ফোনটা আচার দিছে, প্রথমে ফোনটা আচার দিছে যে তুই ফোন নিয়ে তো তেরি মেরি, এই তোরে তো আগে কুত্তাও চিনতো না, আমাদের দ্বারা তোকে তোরে মানুষ চিনছে, কয়টা ফলোয়ার হয়েছে, তাই তুই লাইভে যে আমার ঘরে খোঁজাস, তোর কত বড় কলিজা। ও আমারে প্রাইভেট পার্সে আসে লাথি দিতে, বুঝছেন ভাইয়া? ও আমার প্রাইভেট পার্সে আসে লাথি দিতে। আমি তো যখন আমার শরীরে কিন্তু জখম ছিল ভাইয়া, হ্যাঁ আমার হচ্ছে পারে গলায় খামচি দেওয়া ছিল, আমার মানে নাকে ব্যথা পাও। আমি ছবিগুলা হচ্ছে আপনার পেজে, ওই ভিডিওটা আমার পেজে ছিল, ঠিক আছে, ও মানে খামচি দেওয়া, নাক দিয়ে ব্লাড বের হয়েছে, কিন্তু ওই নতুন পেজে তো আমারে কেউ মানে দেখে না। আমি যখন ওদের বাসা থেকে আসছি আইসা আমার বোনের ফোন থেকে আমি মানে নতুন ইতে যে আমি ছবিগুলো ভিডিওগুলো ছাড়ছিলাম, ওরা আমারে এইভাবে মারছে। বন্ধুরা আমার কথা হচ্ছে একটা মেয়ে মানুষ হয়ে আর একটা মেয়ে মানুষের প্রাইভেট পার্টে কিভাবে লাথি মারতে পারে? ও আমারে প্রাইভেট পার্সে আসে লাথি দিতে, বুঝছেন ভাইয়া? ও আমার প্রাইভেট পার্সে আসে লাথি দিতে। আমি তো যখন আমার শরীরে কিন্তু জখম ছিল ভাইয়া। মানে তোর শাশুড়ি তোর হাজবেন্ড মেয়েটিকে খবর দিয়ে নিয়ে গিয়েছে, তুই কি সেটা জানতি না? কি রে হারামজাদে ফার্ম গেট অসভ্যর বাচ্চা, 5 কোণের চা মেরে খেবি তুই না চানিচ্ছা? মানে তুই কি আসলে একটা জারস? ও যে প্রথমত আমার ফোনটা রেখা, প্রথমত আমার ফোনটা খামচা দিছে হাত থেকে, বুঝছেন? খামচা দিয়ে কয় কি তুই কোন লাঙ্গেরে জানাইতাছস, তুই যে এনে আইছস। ও ভাবছে যে আমি হয়তো বা আপনার সাথে মানে আপনার সাথে যোগাযোগ করে গেছি, ওর ভয়টাই হচ্ছে আপনি, ঠিক আছে, ওদের দুজনের ভয় হচ্ছে আপনি। বন্ধুরা আমার কাছ থেকে আসল কাহিনী শোনেন, পৃথিবীর সমস্ত জারজ যখন পয়দা হয়, তারপরে যখন তারা জারজ থেকে শুয়োর হয়ে মরে, তারপরে তিশার মতো শুয়োর অথবা জারজ পয়দা হয়, বুঝতে পেরেছেন না? আর সেই কারণে তো এরকম একটা ভ্যারাইটিস জারজ পয়দা হয়েছে পৃথিবীর বুকে। ও আমারে প্রাইভেট পার্সে আসে লাথি দিতে। শোন হাড্ডিডি ভাঙ্গুম তোর, কখনো যদি সামনে পড়াস বুঝছ নাই, 4 পাইন্দা তোরা গাছের তলে থুয়া 20 পিঁপড়া ছেড়ে দেবো পায়ের মধ্যে, বুঝছস না? তুই অনেক হারাম একটা মেয়ে, মেয়ে হয়ে মেয়ের গায়ে হাত দিলে কিভাবে? কিরে জঘন্য মেয়ে, অসভ্য কোন কষ্ট লড়ত। আমার নির্মমভাবে অত্যাচার করছে, আমার পেজটা নষ্ট করে দিয়েছে যাতে আমি আপনাদের কাছে কোনো তথ্য দিতে না পারি, আমার ফোনটা রেখে দিয়েছে যাতে আমি কোনো তথ্য দিতে না পারি। বন্ধুরা চৈতি ফোনের মধ্যে কার সাথে যেন চ্যাট করছিল, আপনারা অনেকেই ফেসবুকে দেখেছেন। চৈতি ভিডিও করতো, তো সেখানকার কোন একটা ভিউয়ার্সের সাথে চ্যাটিং করছিল। মানে যখন আমি ফোনে টেক্সট করতেছিলাম, এই যে একটা আপু আমার অনলাইনে একটা আপুর সাথে আমি টেক্সট করতেছিলাম, ও ভাবছে কি আমি হয়তো বা তো আপনাকে বা আখি আপুকে বা পাশের বাসা ভাবি আদার্স ওদেরকে জানাইতেছি যে আমি বাসায় আসছি, ঠিক আছে। ও যে প্রথমত আমার ফোনটা রেখা, প্রথমত আমার ফোনটা খামচা দিছে হাত থেকে, বুঝছেন? খামচা দিয়ে কয় কি তুই কোন লাঙ্গেরে জানাইতাছস, তুই যে এনে আইছস। ও ভাবছে যে আমি হয়তো বা আপনার সাথে মানে আপনার সাথে যোগাযোগ করে গেছি, ওর ভয়টাই হচ্ছে আপনি। এই অসভ্য পাইজি মেয়ে, আমি কি চৈতির লাং? ওই মেয়েকে আমি চিনি? তোমার জামাই লাং বানায় নিয়ে গেছিল সেখানে, তোমার জামাই চৈতির লাং, তুই আমার নাম সেখানে নিলি কেন বল? আর আমাকে নিয়ে তো কিরুচিটা তো ভয় কিসের? খামচা দিয়ে কয় কি তুই কোন লাঙ্গেরে জানাইতাছস, তুই যে এনে আইছস। ও ভাবছে যে আমি হয়তো বা আপনার সাথে মানে আপনার সাথে যোগাযোগ করে গেছি, ওর ভয়টাই হচ্ছে আপনি, ঠিক আছে, ওদের দুজনের ভয় হচ্ছে আপনি।
যে আমি হয়তো আপনাকে জানাই দিচ্ছি বা আপনাকে বলতেছি বলেও ঠাস করে আমার হাত থেকে, আমি কিন্তু না আপনাকে মেসেজ দিতে চাইছি না অন্য কাউকে, আমি এমনি ফেসবুকে মেসেজ করতেছিলাম, কথা বলতেছিলাম। আচ্ছা, আর আচ্ছা। ওরা ভাবছে যে আমি হয়তো আপনাদেরকে জানানোর জন্য যে আমি আসছি। মানে আমি যদি জানতে পারি কিংবা আমি যদি আশপাশে থাকি তাহলে তোদের 12টা থেকে 13টা বাজি দিতে পারতাম, তাই না? বন্ধুরা আমি তো চাইলে অনেক কিছু পারি। বন্ধুরা আমরা চাই না কারো বাসস্থানে, কারো কর্মস্থলে, কারো পেটে লাথি পড়ুক, আর নইলে আমরা কিন্তু অনেক কিছু করতে পারি। তো সেইটারই ভয় ভিতরে কাজ করে, তাই না? শোন, তোর মতো মেয়ে মানুষকে ডান্ডা দিয়ে ঠান্ডা করে আন্ডা ভাজা খাইয়ে 14 শিখের ভিতরে তোর 14 দোকানে 28 বছরের জন্য বন্ধু করে দেওয়া উচিত, বুঝছস না? তাও কি আবার মাথা ন্যাড়া করে কেরা বানিয়ে। বন্ধুরা আমার কথা হচ্ছে একজন মাকে দিয়ে ফোন করিয়ে, সেটা তো আহাদের মা, তাই না? আমরা আহাদের মাকে যথেষ্ট রেসপেক্ট করি। আহাদের বাবা মা দুজনেই এই সমস্ত ঝামেলা থেকে সব সময় দূরে থাকে, আর ওনাদের এরকম ব্যাড রেকর্ডও নাই যেমনটা কিনা তিশার মায়ের রয়েছে, যেমন সাবার একটা বিয়ে, বরগুনা একটা বিয়ে, বিভিন্ন জায়গায় বিভিন্ন বিয়ে ভাঙ্গা ঢোল দিয়ে। তো সেই হিসাবে কিন্তু আহাদের বাবা মাকে আমরা যথেষ্ট রেসপেক্ট করি, তাই না? বন্ধুরা একজন মাকে দিয়ে ফোন করে বাসায় ডেকে নিয়ে তারপরে সেই মেয়েটার সাথে তোরা কিভাবে এরকম করতে পারলি? ব্যাপারটা কেমন হলো? অভিশাপটা কার উপরে যাবে? এত বড় ক্রাইম বাস, এত বড় নাটক বাস, আর এত বড় খারাপ ঘটনা এখানে শেষ নয়। বন্ধুরা কিছুদিন আগে এই যে পাগলিটাই, ছাগলিটাই, চারসটাই একটা ব্রাইডাল শুট করেছে রমজান মাসে। সোশ্যাল মিডিয়ায় কিছু কুটনিদের দেখলাম যে তারা ভাবছে আমার কাছে ব্রাইডাল শুটের অফার আসে না, আমি কাজ পাই না, তাই আমি এই কথা বলছি। সো এটার জন্যই ব্রাইডাল শুটগুলো আমার নেয়া, যে তুমি যদি চাও তুমি যে কোনো কাজ করতে পারবা, সেটা ম্যাটার করবে না তুমি কেমন, তুমি সুন্দর, তুমি অসুন্দর, তোমার যোগ্যতা ম্যাটার করবে। মনে হয় আলিফ লাইলার কোন দৈত্য মহিলা যায় নতুন করে আবার জন্ম হয়ে আইছে, তারপরে এরকম চেহারা হইছে। মনে হয় 3 দিনের কোন বাসির তরকারি মায়ের খাওয়া তিসারা বলা দরকারি চেহারার মধ্যে কেউ মারা রাখছে। বন্ধুরা চৈতি সেটাকে ঘোরামুখী বলেছে, ঠিক আছে? বন্ধুরা চৈতি তো ঘোরামুখী বলেছে, ঘোরামুখী তো ছাড়েন, আমি তোকে শুয়ারমুখী বলবো। এইটা বলেছে কেন চৈতি? এইটার জন্য চৈতিকে তিশা এক্সট্রা ভাবে আহাদের সামনে আচ্ছা মতো মেরেছে। আমাকে বলে কি সেটাই তো। তুই কি তোরে এখন জীবনটা আমি শেষ করে দিব? ও বলতেছে যে তোর জন্য আমি অনলাইনে মুখ দেখাইতে পারতেছিলাম না, তোর জন্য কিছু করতে পারতেছ, তুই কি মনে করছিস চুপ করে রইছি? আখির বেলায় আমরা এত কিছু করছি, তোর বেলায় করি নাই, তুই কি মনে করছিস চুপ করে রইছি দেখে তুই ভাবছিস তোরে আমরা ভয় পাইছি? আমাকে তুই আমারে ভয় পাবি কি লেগা? তুই আমার তো ভয় পাওয়ার কিছুই না, আমি আমারে ভয় পাবি কি লেগা? তুই আমারে কয় তোরে কি ভয় পেয়ে চুপ করে রইছিলাম? তোরে কি ভয় পেয়ে চুপ করে রইছিলাম? ঠিক আছে ফোন টোন দে আমি চলে যাই, কি সমাধান করবি বুঝছি। ও আমার ফোন দিবে না, তাই তোর ফোন আমি দিব না। তোর ফোন রাখছি তার কোনো প্রমাণ আছে? তোর ফোন আমাদের কাছে কোনো প্রমাণ আছে? তুই যা কি করবি? আর ও আপনি আমার হন মানে বাজে একটা ল্যাঙ্গুয়েজ ইউজ করছে, ওর কাছেই তো কবি, ওরেই তো বলবি, যা বল তোর বাপেরে বল, ঠিক আছে? ওদের ভয় যে কেন আপনার এটা আমি জানি না। গরিব মানুষের ফোন ভেঙে কি লাভ পাইলি বলতো? নিজেরা যে ধান্দা করে কিস্তি করে যে ফোন চালাস সেটা কি যথেষ্ট নয়? এই বাইজি মহিলা বাজে জারস, আমাকে একটা কথা বোঝা। এই যে গরিব মানুষ 2 টাকা দেওয়ার মুরুদ নাই, ওর যে ফোনটা ভাঙলেই ও তো একটু ভিডিও করে একটু কামাইতো, তাই না? তুই ভালো হবি না? বন্ধুরা মঞ্চের লাঠি দিয়ে বাইরে সোজা কইরা। বন্ধুরা যখন মেয়েটার নাক দিয়ে রক্ত বেরিয়ে গিয়েছে এবং সেই সাথে মেয়েটা এটাও বলেছে আমি যে এখানে এসেছি আমি কিন্তু লোকজন জানে এসেছি, আমার কিছু হলে তোমরা কিন্তু ফাঁসবে। লাস্টে আহাত সেটা দেখে ভয় পেয়ে চোর করে 500 টাকা হাতে ধরে দিয়ে এরকম ভাবে গালাগালি করছে, আমি চুপ করে শুনছি। শোনার পরে আমি আহাদে বলছি যে তোমরা যদি আমাকে ছাইরা না দাও এই মুহূর্তে, আমি যদি না যাই, আমি যেখান থেকে আসছি আমি কিন্তু জানাই আসছি আমি তোমাদের কাছে যাইতেছি, আমি যদি এখান থেকে বের হতে না পারি, আমার যদি কোনো ক্ষয়ক্ষতি হয় অ্যাকশন কিন্তু নিবে। আমি কিন্তু লাইভ লোকেশন অন করে এখানে আসছি, তুমি কিন্তু মনে করেন আমি এত বোকা, আমি লাইভ লোকেশন অন করে আসছি। তুমি আমাকে এখানে আনছো, ওইখানে কিন্তু লাইভ লোকেশন তার ফোনে আছে, তুমি ভাইবো না যে আমার কিছু কইরা ফেলাইলে তোমাদের কোনো কিছু হইব না। তারপরে 5-10 মিনিট পরে, ঠিক আছে 5-10 মিনিট পরে আমার হাতে 500 টাকা দিয়া মানে প্রায় আমার ঘাট ধরে বাইর করে দিতেছে। 500 টাকা আমার হাতে ধরাই দিছে মানে বাসায় আসার জন্য। আচ্ছা যখন বলছি যে আমারে কিছু করলে আমি লাইভ লোকেশন আমার পাশের বাসা মানে আমার রিলেটিভদের কাছে আমি লাইভ লোকেশন সেভ দিয়ে আসছি, ওটা মনে করিস না যে আমারে কিছু করলে তোর কিছু হইব না। পরে ভয় পেয়ে গেছে। হ্যাঁ লাইভ লোকেশন তার মানে ও ভয় পাইছে, আমার নাক দিয়ে যখন ব্লাড বেরোচ্ছে তখনই ও ভয় পেয়ে গেছে, ঘাবড়ায় গেছিল। বুঝতে পারছি। তো পরে আপনার ফোনটার দিল না, তাই না? না আমার ফোনটা দেয় নাই ভাইয়া, ওরা আমাকে আমার ফোনটা দেয় নাই। আমার কথা হচ্ছে সমঝোতার কথা বলে না নিয়ে গেছিলি, তাহলে এরকম করলি কেন? 500 টাকা কিসের যাস? কিরে হাঙ্গারে নাতি চাঙ্গার পো, তুই নার বিবাহিত হাজবেন্ড 50,000 টাকা ধ্যান মরে না তুই ওকে বিয়ে করেছিস। বন্ধুরা চৈতিকে কি বলে ফোন করে কতটা মিষ্টি পিত্তালাপ করেছে ক্রিমিনালটা, পাতলা শতানটা, বলে আমি না এখনো তোমার স্টিল হাজবেন্ড, তুমি আমার নামে সোশ্যাল মিডিয়ায় এসে এভাবে বদনাম করতে পারো। আমাকে গত কয়েকদিন আগে মানে আহাদুর আম্মুকে দিয়ে ফোন দেওয়া হয়েছে, ঠিক আছে? ওরা কিন্তু টোটালি আমার সাথে কোনো যোগাযোগ, আমি চলে আসার পরে মাঝে 2 দিন
দিন আমাকে আহাত ফোন দিছে, ঠিক আছে? আমি প্রথম ফোনে মানে ও আমাকে লাইভ নিয়ে এইসব বিষয় নিয়ে আমাকে ওদেরকে আমি হচ্ছে ভিডিওতে খোঁচায় খোঁচায় কথা বলতাম, যার কারণে ও আমাকে বলে আমি স্টিল তোমার হাজবেন্ড, ঠিক আছে? এখন তুমি আমাকে অনলাইন প্ল্যাটফর্মে এসে এইভাবে পচাইতেছো, এটা কি তোমার ঠিক হচ্ছে? তোমার সাথে কিন্তু এখনো আমার ডিভোর্স হয় নাই, তোমার সাথে এখনো আমার ছাড়াছাড়ি হয় নাই। ওই যে বন্ধুরা চৈতি বলেছে না ভিডিও করে যে মাল সামানা যন্ত্রপাতি সব নষ্ট, কিন্তু তবুও শালার প্রত্যেকে বিয়ে করতে হবে, কারণ চৈতি তো সেটা ভালো জানার কথা, তাই না? তো হাজবেন্ড বাসায় নিয়ে মারধর করে, বউকে দিয়ে মারধর করে 500 টাকা ধরে দিচ্ছিস, তাই না? তারপরে 5-10 মিনিট পরে, ঠিক আছে, 5-10 মিনিট পরে আমার হাতে 500 টাকা দিয়া মানে প্রায় আমার ঘাট ধরে বাইর করে দিতেছে। বন্ধুরা আসেন না, একদিন আহাদরে আমরা রাস্তাঘাটে কোনো জায়গায় ধরে মাইরা সন্ধ্যার সময় 5 টাকা ধরা দেই, চল দুধ কিনা খাইস। শোন, যে কাজটা করেছিস বিশ্বাস কর, রমজান মাস গিয়েছে, বিভিন্ন ঝামেলা গিয়েছে, চৈতি যদি কোনো স্টেপ নিতে চায় আমি চৈতিকে হেল্প করব, তোদেরকে সোজা মানে ছেড়ে দিব, বুঝছস না? বাসা ছেড়ে কই যাবি? আহাদের যে তোদের যে শ্বশুর বাড়ি বাপের বাড়ি ওটা আমি চিনি। আসলে থানার নাম ভাঙিয়ে অন্য একটা মহিলাকে দিয়ে চৈতিকে ফোন করানো হয়েছিল। টিসায় ফোন করে ফাফর দেওয়াইছে যে ভিডিওগুলো লাইভগুলো ওদেরকে নিয়ে যেগুলো করেছে সেগুলো যেন ডিলিট করে দেয়। ওরা আমাকে এক মহিলাকে দিয়ে ফোন দেওয়াইছে, ঠিক আছে, আমার ওই পেজে লাইভ ডিলিট করার জন্য। ওই মহিলা আমাকে বলে যে হচ্ছে তুমি থানায় এসে ওদের থানা আশুলিয়া থানায় এসে দেখা করো। আমি বলছি আমি কোনো থানায় যাব না, একদম আমি একদম। কোথাও যাব না, আমি লাইভ ডিলিট করব না। আমাকে বলে কি যে হচ্ছে এটা কিন্তু অনেক বড় হবে। পরে আমি বলছি যত ও যদি বড় করতে চায় আপনি আপনার সাথে আমার কোনো কথা নাই। আপনি কি আপনি থার্ড পারসনে ঢুকছেন কেন? এইভাবে বলছি, একদম, আপনি থার্ড একদম। পারসনে আমাদের মধ্যে ঢুকছেন কেন? আপনি যদি এটা নিয়ে বেশি বাড়াবাড়ি করেন আপনার এগেইনস্টে আমি কমপ্লেন করব। হ্যাঁ, একদম, যাতে একদম। আপনি টাকা খাইয়া আমার পিছনে লাগছেন। আর ওদের সাথে আমার দেখা, ওরা যদি বেশি বাড়াবাড়ি করে ওদের সাথে আমার কোর্টে দেখা হবে। এই পর্যন্ত বলার পর 2-3 দিন চুপ ছিল, উনি আর আমাকে ফোন দেয় না। তারপরে ফোন দিয়ে বলতেছে কি আপনি লাইভটা ডিলিট করেন নাই, ওদেরকে নিয়ে খোঁচাখুচি করতেছেন। আমি পরে বলছি আপনি কোন থানার আমাদের দেন, আমি এখন মানে দেন ডিটেলস দেন, আপনি কোন থানার, আমি এখনই যাবো। ভাইয়া আশুলিয়া থানা বলছে, ওটা তো আমার মাইন্ডে ছিল। তারপরেও আমি ওনাকে প্রশ্ন করছি আপনি কোন থানার। উনি আমাকে বলে কি কেন থানার গিয়ে দিব কেন? আমাকে বলে থানার ঠিকানা দিব কেন? আপনি পুলিশ বা আপনি কনস্টেবল, আপনি আমাকে ফোন দিচ্ছেন, আপনি আমাকে থানার পরিচয় থানাটা দিবেন না, কোন থানার ঠিকানা? আমি যা দেখা করবো না, তাহলে আপনার সাথে আমি কোথায় যা দেখা করবো? এই কথা যেই বলতে উনি ফোন কেটে আমার নাম্বার ব্লক করে দিছে। ও আচ্ছা আচ্ছা, তার মানে সে ফেক পুলিশ ছিল, এটা একটা হ্যাঁ, জব ছিল। তারপর যখন উনার নাম্বার আমি হচ্ছে ট্রু কলারে দিছি, উনার ডিটেইলস আসছে উনি ধানমন্ডির, আর আমাকে বলে কি উনি আশুলিয়া থানার। আমাকে বলছিল আশুলিয়া থানার। পরে যখন আমি বলছি আপনার ডিটেইলস দেন কোন থানা থেকে বলতেছেন, আমি ওইখানে যে দেখা করবো। উনি ফোনটা কাইটা দিয়া প্রথমে আবার ধরছে, ধরার পর কি আপনার সাথে কথা বলার রুচি নাই। আমি এখন যদি পরে আমি তুই করে বলছি, আমি এখন যদি তোর কথা বলার রুচি না থাকে, এখন আমার রুচি হয়েছে, তুই তোর থানা ঠিকানা দে, আমি এখনই তোর সাথে যে দেখা করবো। একদম। তারপরে ফোন কাইটা দিতে, নাম্বারে ফোন দিয়ে ব্লক করে দিছে, আর কল ঢুকে না। আচ্ছা, পরে যখন ট্রু কলারে দেখলেন তখন কি দেখলেন যে এটা ধানমন্ডির? হ্যাঁ হ্যাঁ, ওই মহিলাটার নাম জানি কি আসছে, নামটা মনে নাই, কিন্তু ওনার নামের পাশে ডিটেইলসে ধানমন্ডি দেওয়া। তাহলে বুঝেন। আচ্ছা, কোনো পুলিশ টুলিশ এগুলো কিছু আসছে নাকি? না না না, কোনো পুলিশ আসে নাই। তো সেই ক্ষেত্রে দেখেন কতটুকু খারাপ, মানে কোন জায়গার কোন মেয়ে অথবা কোন জায়গার কোন হাউস ওয়াইফ, কারো বোন, কারো মা, কারো মেয়ে, তাকে এই জায়গার মধ্যে ইনভলভ করাচ্ছে। ভাবেন এখন যদি চৈতি সত্যি কোনো থানায় গিয়ে বলতো যে আমাকে পুলিশ পরিচয় এই মহিলা হুমকি দিচ্ছে, তখন পুলিশ সেই মহিলার কি করতে পারে বলেন তো? পুলিশের পরিচয় দিয়ে কাউকে হুমকি ধামকি দেওয়া সেটা তো একটা ক্রাইম, তাই না? তারপর যখন ওনার নাম্বার আমি হচ্ছে ট্রু কলারে দিছি, ওনার ডিটেইলস আসছে উনি ধানমন্ডির। এবার ভাবেন কত বড় ক্রিমিনাল মাইন্ডের, কত বড় খারাপ। পুলিশ পরিচয় অন্য মানুষকে দিয়ে, ফেক একটা মানুষকে দিয়ে ফোন করে ভিডিও লাইভ ডিলিট করানোর ধান্দা। তুই কি ভালো হবি না রে? তুই কি এরকম শয়তানি কেরামতি বুদ্ধি নেই সারা জীবন চলস? কবে ভালো হবি তুই? বন্ধুরা বিশ্বাস করেন, এগুলো যখন আমি শুনেছি আমি আপনাদের সাথে এগুলো শেয়ার না করার পারলাম না। তাছাড়া এই যে আল্লাহ আছে উপরে, আমার কোনো ইচ্ছা ছিল না ওদেরকে নিয়ে আর কোনো ভিডিও করব, বাট দেখতেছি যে অনেক কিছুই ধামাচাপা দিয়ে দিচ্ছে, এবং সেই জন্য আমি আপনাদের মাঝে না শেয়ার পারলাম না। বন্ধুরা শুধু ঘটনা এখানে শেষ নয়, আকি যখন সেই বাড়ি থেকে বেরিয়ে এসেছে আপনারা সবাই শুনেছেন আকিকে এমন একটা অপবাদ দেওয়া হয়েছিল যেটা কিনা কখনো হয়ই নাই। কলেজ লাইফের কোন এক ফ্রেন্ড যার নাম কিনা আলামিন, তার সাথে আকির পরকের সম্পর্কের অপবাদ দিয়ে অনেক টাইপের বদনাম কিন্তু ছড়ানো হয়েছে, তাই না? বন্ধুরা এখন এবার আবার কার সাথে সম্পর্ক জুড়ে দিয়েছে শুনবেন না? ইরফানের বাপ। তারপরে হচ্ছে ওদের অবজেকশন, আখি আপু সিগারেট খাইতো, ঠিক আছে, আখি আপু সিগারেট খাইতো, ইরফানের বাবার সাথে খুব ক্লোজ ছিল, যেটা আহাদের পছন্দ ছিল না, ঠিক আছে। ইরফানের আব্বুর সাথে আখি আপু খুব ক্লোজ ছিল, যেটা মানে আহাদ ভাইয়ের আহাদের পছন্দ হতো না, ঠিক আছে। যার কারণে আহাদের সাথে এটা নিয়ে সবসময় এটা নিয়ে নাকি ঝগড়া হইতো, ঠিক আছে। ওর যে ইরফানের সাথে সম্পর্ক, শারীরিক সম্পর্ক, এটা কয় না, ওকে ইরফানের বাপের সাথে আখি আপুর মানে ক্লোজ ছিল দেখা এটা নিয়ে আহাদের সাথে ওর ঝগড়া হতো। আর এই ঝগড়া ভাঙাইতে তিশা মরে যেত, এই ঝগড়া ভাঙাইতে ভাঙাইতে নাকি তিশার দিন যাইতো। এগুলি একদম মিথ্যা কথা, বাক্যস কথা। এখন এই কথাটা যদি বলি তাহলে তো
ইরফানের বাবার যে একটা মান সম্মান আছে এটাও তো নষ্ট হয়ে যাবে, ঠিক আছে? আর সেই এটা ক্ষেত্রে তো ভাইয়া, এটা তো শুনেই বোঝা যাইতেছে যে এটা ফেক কথা বলছে। একটা মানুষের নামে বদনাম দেওয়ার জন্য তো মানুষ কত কথাই বলে। ইরফানের বাবারে আমি যখন ওই বাসায় যে কয়দিনই থাকলাম, ইরফানের বাবার মতন উনি তো সাদাসিধা একটা মানুষ। আচ্ছা, ওনার আচ্ছা, নামে একটা হ্যাঁ। বদনাম তুলে দিতে কি যদি না যায় ও ইরফানের বাবার সাথে আখি ক্লোজ ছিল। যখন এই কথাটা ঝগড়ার মধ্যে বলে নাই, এই কথাটা যখন আমি ওদের বাসায় ছিলাম তখন বলছে যে জানো ওকে কেন তাড়ানো হয়েছে, ও হচ্ছে সিগারেট খাইতো, ও চুরি করে করে সিগারেট খাইতো, খাইয়া রাজের নাম দিত, ইরফানের নাম দিত, ওদের নাম দিত, তোমার ভাইয়া আহাদের প্যাকেটের থেকে সিগারেট হয়তো ওদের নাম দিত। পরে সেদিন বলতেছে যে ও হচ্ছে ইরফানের আব্বুর সাথে বেশি ক্লোজ, ও নিজের জামাই রেখা ইরফানের বাপের সাথে বেশি ঢলাঢলি করতো, ঠিক আছে? ইরফানের বাবার সাথে বেশি ঢলাঢলি করতো। ও একটা ভালো ড্রেস পরলে, একটু ভালো সাজুগুজু করলে যায় কইতো দুলা ভাই আমারে কেমন লাগতেছে, আপনি কমেন্ট করেন। এই ও কথাটা এগুলা বলতো। এই কথাটা যে বলছে আপনাকে, তখন কি ইরফান সামনে ছিল? না, ইরফান সামনে ছিল না। আচ্ছা, তাহলে তার মানে ইরফানের মা, ইরফানের বাবা, ইরফান ওরা তো ব্যাপারটা জানে না, তাই না, যে ওরা আসলে এইসব কথা বলে? না, এগুলা ওরা জানে না ভাইয়া, ঠিক আছে? আর ইরফানের বাবাই ওদের নামে বদনাম করে যে হচ্ছে কেমন মানুষ। আমি যখন হচ্ছে আপনার ওর রুমটা ক্লিন করতেছিলাম, ও কাজে গেছিল, ওর রুমটা যখন ক্লিন করতেছি উনি আমাকে বলতেছে তুমি কেন আসছো, তুমি মানে তোমার কথাবার্তা তো খুব ক্লিয়ারলি লাউডলি সুন্দরভাবে কথা বলো, তুমি কেন এই জায়গার মধ্যে আসছো, এরা কি ভালো, আমি তো থাকবো না, আমি তো চলে যাব, আমি তো কয়েকদিন পরে নিজের বাড়িতে চলে যাব, আমি যে কি প্যাচে পড়ছি আইসা আমি কাউকে বলতে পারি না এই কথাগুলা। আচ্ছা, ও আচ্ছা। নিজেই তো উনি বদনাম করে বেড়ায়। না না, বদনাম, হ্যাঁ ঠিক আছে, উনি কথাগুলো সত্যিই বলছে। এখন বন্ধুরা দেখেন, ইরফানের বাবাকে নিয়ে যে কথাটা যে বলা হয়েছে, তো প্রথমে যে আলামিনকে নিয়ে যে অপবাদটা দেওয়া হলো সেটা তাহলে কি ছিল ভাইয়া? কোনটাকে তাহলে আমরা সত্য বলবো বলেন? বন্ধুরা এগুলো একটা সত্য না, সব বানোয়াট বাকওয়াস মিথ্যা অপবাদ দিয়ে মেয়েটাকে জাস্ট সমাজের মধ্যে লাঞ্ছনা করতে চেয়েছিল, যেমনটা কিনা দীপার সাথে করা হয়েছিল। এবারে এমন জায়গায় গেছি, হ্যাঁ আর কিছু হবে না। এই লোকেই তো এই সিস্টেমটা করে। আর কোনো কিছু কি হওয়ার বাকি আছে রে? কি রে শাকচুন্নি বুড়ি, তোর জামাই 5টা হাঙ্গা করেছে, তুই 3টা হাঙ্গা করেছিস, তারপর প্রত্যেকটা মেয়ের জীবন নষ্ট করেছিস, আর লাস্টে তো যেটা করেছিস সেটা তো ইতিহাস। নোংরা মেয়েকে বিয়ে করেছিস, বিয়ের পরে জেনেছিস, তাই না? প্রথম জানোস তাই। নিজের বাড়ির মতো শান্তি আর কোথাও পাওয়া যায় না। অবভিয়াসলি এটা জানি, কারণ আমি ছোট থেকে নিজের বাড়িতেই বড় হয়েছি, বরগুনায় আমাদের নিজেদের বাসায়, আমি সেখানে বড় হয়েছি। ভাইয়া মাইন্ড করো না, বরগুনা তোমাদের নিজের বাসা ছিল, তাই না? অবভিয়াসলি এটা জানি, কারণ আমি ছোট থেকে নিজের বাড়িতেই বড় হয়েছি, বরগুনায় আমাদের নিজেদের বাসায়, আমি সেখানে বড় হয়েছি। ভাইয়া গ্রামগঞ্জে সবার নিজের বাসায় থাকে, মাইন্ড করো না। ওই যে ঢাকা শহরে যারা কথার কথা, বন্ধুরা কেউ মাইন্ড করবেন না, মধ্যবিত্ত থেকে নিম্নবিত্ত যারা কাজকর্ম করে তাদের ওই খবর নিয়ে দেখ, গ্রামগঞ্জে অনেকের বাড়িতে বিশাল অবস্থা, বুঝতে পেরেছিস না? তো তোমার ওই বরগুনার সাথে তুমি যদি সাভারের তুলনা করো, এটা হবে ভুল, বুঝছো না? আরেক বাকওয়াস। আরে যে বন্ধুরা এটাকে দেখেন না, মাশাআল্লাহ, সারা জীবন যেন মিলেমিশে থাকতে পারেন ইনশাআল্লাহ। না মানে কি করেছে এটা? পান কে যেন মাথার মধ্যে পানের পিক ফেলেছে। ইনশাআল্লাহ আপু, অবশ্যই কেন থাকবো না, আমার একমাত্র ভাইয়ের বউ এখন, এটা আরেকটা তো আসবে, দেরি আছে। না মানে এটা কোনো কালার হলো? একটু বেশি হয়ে গেল না এটা? আমার শ্বশুরের 35 বছর পুরনো বাড়িটাকে কিভাবে নতুন করে লুক দিব সেটা দায়িত্ব আমার, ইনশাল্লাহ। তো তোমরা সাথে থাকো, তাহলেই দেখতে পারবা বাড়ি কি রং করব সেটাও আমরা সিলেক্ট করে ফেলছি। বন্ধুরা বাড়ির মধ্যে কি কালার করবে সেটা নাকি সিলেক্ট করা হচ্ছে। আমি তো বলি সিলেক্ট করার এত দরকার কি? এই জ্বর মাথার মধ্যে যে রংটা মারছে এইটা তো দেওয়ালের মধ্যে মেরে দিলেই হয়, তাই না? আর বন্ধুরা বিশ্বাস করেন ভাই, তা পছন্দ করে বলছি, জীবনে কিছু দেখেছি না দেখেছি, আদের বাড়িতে একটা সুইমিং পুল দেখেছি আমি। আমাদের এই সুইমিং পুলটার মধ্যে আমরা টাইলস করব, তোমরা কমেন্ট করে জানাও কি কালার টাইলস করলে এটা সুন্দর লাগবে। বন্ধুরা চৌবাচ্চা আছে না, পুরোনো বাড়িতে আপনারা অনেকেই দেখেছেন বিপদ আপদের জন্য পানি স্টক করে রাখা হয়, সেটিকে চৌবাচ্চা অথবা হাউস বলা হয়, পানির হাউস, ঠিক আছে? সেটাকে গত একটা সপ্তাহ যাবত সুইমিং পুল বলে বলে আমাদের মাথাটা নষ্ট করে দিচ্ছে। আমাদের এই সুইমিং পুলটার মধ্যে আমরা টাইলস করব, তোমরা কমেন্ট করে জানাও কি কালার টাইলস করলে এটা সুন্দর লাগবে। না মানে সুইমিং কাকে বলে তুই বুঝস? সুইমিং অর্থাৎ হচ্ছে সাঁতার কাটা। তুই এটার মধ্যে সাঁতার কাটতে পারবি? এটাকে সুইমিং পুল বলে? আমাদেরকে চিনাস? আমাদের এই সুইমিং পুলটার মধ্যে আমরা টাইলস করব। বন্ধুরা কোথা থেকে চিনবে কোনটা চৌবাচ্চার কোনটা হাউস? বরগুনা থেকে নানির বাড়িতে বুঝুন নাই? অবভিয়াসলি এটা জানি, কারণ আমি ছোট থেকে নিজের বাড়িতেই বড় হয়েছি, বরগুনায় আমাদের নিজেদের বাসায়, আমি সেখানে বড় হয়েছি। তো অবশ্যই সেটা আমি জানি, ওইখানে আমার নানুর অনেক বাসা ভাড়া দেওয়া। ভাইয়া শোনো, নানির বাড়ি সেটা নিজের বাড়ি বলা হয় না, বুঝছো না? নানির বাড়ি নানির বাড়ি। কারণ তোমার যে নানা আছে স্টার রাজ্জাক, সে আবার দ্বিতীয় বিয়ে করেছে, বুঝছো না? আর সে মা হলো চান্ডাল দাজ্জাল, সৎ মা বের করে দিয়েছে তোমার মাকে। ব্লু কালার দিব, হালকা স্কাই ব্লু। কিন্তু আমি বলতেছিলাম ব্ল্যাক কালার হবে, ব্ল্যাক কালারের মধ্যে এটা পুরো অ্যানাকন্ডা সাপের মতো লাগবে। বাবার তাহলে আমি জীবনে না বললাম তোর। বন্ধুরা এটি পৃথিবীর প্রথম কোন অ্যানাকোন্ডা সাপ হবে যার গায়ের রং কিনা কালো। না মানে তুই দেখেছিস অ্যানাকোন্ডা কখনো কালো হয় দেখেছিস? কিন্তু আমি বলতেছিলাম ব্ল্যাক কালার হবে, ব্ল্যাক কালারের মধ্যে এটা পুরো অ্যানাকন্ডা সাপের মতো লাগবে। শোন এগুলো ছাড়, এটা বলে কিঞ্জার তুই কত বছর পড়বি?
কিঞ্জার তোর নাই কি পড়েছিস সেটা তুই? আর এখানে দেখেন না ভাইয়া, সৌদবারে তুমি কোনো ছোট বউ না। এটা বলো যে তুমি কোন 5 হাঙ্গেলার বউ, 3 হাঙ্গেলা যে কিনা ঠেকা পড়ে শ্বশুর বাড়িতে গিয়ে এখন উঠেছে, বুঝছো না? আর বন্ধুরা, ওদের ভিউয়ার্স এত মারাত্মক, স্বপ্নে কি দেখেছে শোনেন না। আপু আজকে তোমাকে স্বপ্নে দেখছি যে তোমাদের বাড়িতে গেছি আমি, রিপ্লাই মানে ভিউয়ার্স ও ভাই সাহেব, না মানে স্বপ্নে কি এটাই দেখেছেন সে বাড়িতে গিয়েছেন, আর কিছু দেখেন নাই? সতীন মতিন হন নাই? তাহলে তো উত্তম মধ্যম আপনারা খাইতে পারতেন, তাহলে বুঝতে পারতেন যে একটা মেয়ের জীবনের কত মূল্য, আর চৈতের সাথে ওরা কি করেছে বুঝতে পারতেন। তাহলে বন্ধুরা, একদম খারাপ কর্পোরেট একটা পরিবার, আমি ওদেরকে নিয়ে আরো রোস্ট করব, ওরা যত নোংরামি করবে আমি ওদেরকে অত ধোলাই করব, আপনারা শুধু পাশে থাকবেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওতে যারা এখানে নতুন আছেন তারা সবাই কিন্তু মনে করো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে এই ভাইটার পাশে কিন্তু সবাই থাকবেন, আর ভিডিওতে মনে করো অবশ্যই একটু লাইক করে দিতে ভুলবেন না। তো বন্ধুরা, এখনকার মতো ভিডিওটা এখানে শেষ করছি। আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। কথা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।